কুমিল্লা বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের ক বিভাগ বীজগণিত থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে 1 নং অঙ্কে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা অঙ্কগুলো প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলের মধ্যে সাজিয়ে রেখেছি। তোমরা যদি আমাদের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা ভালো ফলাফল বয়ে আনতে পারবে। এখন আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি যে আমাদের অঙ্কটা একটু আমাদের এখানে একটা উদ্দীপক রয়েছে এবং এখানে আমাদের আরো একটা উদ্দীপক রয়েছে এবং এখানে আমাদের কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশন হচ্ছে এক্স এর মানটা 0-এর চাইতে বড় হবে, এ এর মানটা 0-এর চাইতে বড় হবে এবং বলেছে ক, এই যে আমাদের ক অংশটা রয়েছে x-1/x এর মান নির্ণয় করো। খ বলেছে প্রমাণ করো যে x ইন্টু √x -1/x ইন্টু √x ইকুয়াল 76 এবং গ বলেছে যে প্রমাণ করো যে এইটা একটি অমূলদ সংখ্যা। এই টাইপের অঙ্কগুলো, বিশেষ করে মূলদ অমূলদ, এই অঙ্কগুলো চ্যাপ্টারটা আমাদের 2026 সালের পরীক্ষাতে আসবে না এবং আমরা সেই কারণে সেটা আমরা আশা করি আমরা সেটা স্কিপ করব। তো চলে যাচ্ছি মূল অঙ্কে, যেখানে আমাদের x-1/x এর মান বের করতে বলেছে এবং এখানে যে এক্সটা রয়েছে আমাদের এইখানে লক্ষ্য করতে হবে আমাদের এক্স কোথায় রয়েছে। যেমন এখানে এক্স রয়েছে এবং এখানে রয়েছে এ, তাহলে আমাদের কোনটা কাজে লাগবে? আমাদের অবশ্যই এটা কাজে লাগবে। আমরা এইটা নিয়ে আসবো দেওয়া আছে দিয়ে, আমরা লিখবো দেওয়া আছে x² + 1/x² ইকুয়াল 3222 অর্থাৎ 322। তাহলে আমরা এখানে লক্ষ্য করে এখানে আমরা এই x²টা এটাকে আমরা সূত্রের এ কনভার্ট করব এবং 1/x² যেটা রয়েছে সেটাকে আমরা সূত্রের বি এ কনভার্ট করব। তার মানে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? a² + b²। এখন a² + b² এর তো সূত্র দুইটা রয়েছে, একটা প্লাসের রয়েছে, একটা মাইনাসের রয়েছে। আমরা কোনটা এখানে প্রয়োগ ঘটাবো? আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের মাইনাসের একটা ইঙ্গিত রয়েছে। সেই কারণে আমরা a² + b² এই সূত্রটা আমরা মাইনাসের সূত্রটা কনভার্ট করব। তাহলে লক্ষ্য করো এখানে, তাহলে a হচ্ছে আমার x, b হচ্ছে আমার 1/x, তাহলে a² + b² এর a² + b² এর মাইনাসের যে সূত্রটা সেটা হচ্ছে a - b² + 2ab। তাহলে a - b² + 2ab এটা হলো, হওয়ার পরে এখানে এইটা উপরের x, এটা নিচের x, উপরের x এবং নিচের xটা কাটা যাবে এবং কাটা যাওয়ার পরে আমাদের এখানে কি থাকে, আর এখানে এই 2টা + 2টা এখানে +2 হিসেবে থাকবে এবং সমান 322 সমান 322 থাকবে। ওকে, এখন এই যে +2টা রয়েছে আমাদের এখানে লক্ষ্য করো, +2 এটা কিন্তু স্থানান্তরিত হলে অর্থাৎ এই দিকে বাম দিক থেকে ডান দিকে চলে আসবে, তখন এটা প্লাসটা মাইনাসের হবে। তখন 322 থেকে -2 হয়ে গেলে +2টা এদিকে এসে -2 হয়ে গেলে আর হবে 320। এখন আমাদের এখানে এই স্কোয়ারটা রয়েছে, এখানে স্কোয়ারটা আমরা এখানে তাড়াতে হবে, কারণ আমাদের এই জায়গায় কোথাও কোনো আমাদের স্কোয়ারটা নাই। সেই কারণে আমরা এখান থেকে স্কোয়ারটা তাড়াবো এবং স্কোয়ার তাড়াতে গেলে কি করতে হয়? আমরা জানি সমান চিহ্নের উভয় দিকে, যেমন সমীকরণের উভয় দিকে, এইদিকে এবং এইদিকে উভয় দিকে আমাদেরকে বর্গমূল করতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বর্গমূল এবং স্কোয়ারে কাটা গিয়ে এখানে আর কিছুই থাকবে না, বেসিকটা থাকবে, মূলটা থাকবে। অপরদিকে এখানে 320-এর মধ্যে কিন্তু আমার এরকম √টা থাকবে। তাহলে 320-এর মধ্যে যদি আমার √টা থাকে, তাহলে এটা 320-এর উপরে √টা দিয়ে দেবো আর এখানে স্কোয়ারটা তো আমাদের চলে যাবে বর্গমূলে এবং স্কোয়ারে কাটা গিয়ে। এখন এই যে 320টা রয়েছে, এই 320-এর আমরা যদি কোনো এটাকে একদম মৌলিক আকারে আমরা এটাকে নিয়ে আসি, তাহলে এটা হয় 8√5
তোমরা একটু খেয়াল করো, এটাকে হোল স্কোয়ার করলে কিন্তু 320 পাওয়া যাবে। কিভাবে? লক্ষ্য করো, 8-এর উপরে স্কোয়ার দিলে 8 8 64, 6 4 64, এবং এরপরে হচ্ছে √5, তার মানে √5 হোল স্কোয়ার। এখন √5কে যদি আমি এইভাবে স্কোয়ার করি, এইভাবে স্কোয়ার করি, রুটে স্কোয়ারে কাটা, তার মানে আমার এখানে গুণন হবে 5, তাহলে কত হয়? এখন এখানে এই 5 এবং এই 4, এই দুটো গুণ হবে, 4 5 20-এর 0, 4 5 20-এর 0, তো 0 আমি লিখছি, এবং হাতে রয়েছে 2, এবং এই 5 এবং 6, 5 6 30, 30-এর 2-এ 32, তাহলে 3 10 2 32, তাহলে 320 হচ্ছে আমাদের। লক্ষ্য করো, আমাদের এখানে কিন্তু 320, তাহলে এটা কিন্তু আমাদের মূলটা হচ্ছে, অর্থাৎ আমাদের এটা মূলটা হচ্ছে। তাছাড়াও তোমরা যদি এইরকম অঙ্কগুলা করতে না পারো, তাহলে তোমরা একটা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। আমি এটা ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। লক্ষ্য করো, এইটা হচ্ছে 991 EX একটা ক্যালকুলেটর। তোমরা সর্বপ্রথম 320 আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, এখানে আমাদের এই যে বোতামটা রয়েছে, এটা তোমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবে। এই যে বোতামটা রয়েছে, এটা আগে আমাদেরকে চাপতে হবে, কারণ এটা বর্গমূলের অঙ্ক। এখন আমি এটা চাপ দেব, তাহলে দিলাম চাপ দেওয়ার পরে, এই যে আমি এখন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই যে একদম কোনায় লক্ষ্য করো, এই যে এটা কিন্তু বর্গমূল উঠে গেল। এখন আমি বর্গমূলের মধ্যে কি লিখব? 320 লিখব, 3 2 0, তাহলে 320 লিখলে আমাদের এখানে কত আসে খেয়াল করো, 8√5, এই জায়গায় 8√5, এখানে হচ্ছে 8√5, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মৌলিক আমাদের যে সংখ্যাটা, অর্থাৎ এটাকে আর বিশ্লেষণ করা যায় না, 8√5। অতএব আমরা এখানে কি করব, 8√5 কিন্তু আমরা এখানে পেয়ে যাব, এই যে 8√5, অর্থাৎ আমাদের যে x-1/x এর মান বের করতে বলেছে, সেটা হচ্ছে 8√5। সুতরাং নির্ণেয় মান হচ্ছে 8√5। এখন খ অংশে আমাদেরকে কি বলেছে খেয়াল করো, যে প্রমাণ করো যে x × √x - 1/x × √x = 76। তাহলে আমাদের এখানে x এর অঙ্কগুলো আছে, এখানে x এর আমাদের যে অঙ্কগুলো x, তাহলে এখানে আমাদের উদ্দীপকের মধ্যে আমরা এইখানে যে আমাদের উদ্দীপকটা রয়েছে, সেটার আমরা কাজটা করব। উদ্দীপকের আমরা এখন চলে যাচ্ছি খ অংশে, যেখানে আমাদের এটা করতে হবে। x-1/x আমরা ক থেকে পাবো। লক্ষ্য করো, ক থেকে আমরা x-1/x, এই যে অংশটা x-1/x, এটার মান হচ্ছে 8√5। তো আমরা কি করব, এটা ক হতে পাই দিয়ে আমরা ক হতে পাই x-1/x = 8√5। এখন এই অংশটাকে, এটাকে আমরা কি করব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। আমরা কখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি? যখন কোনো ভগ্নাংশের মাঝখানে মাইনাস থাকে কিংবা প্লাস থাকে, তখন আমরা এগুলোকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি। এখানে এই হর হচ্ছে আমার এক্স, লব হচ্ছে আমার এক্স, তাহলে আমার হর এবং লবের এক্স গুণ করলে আমার কি দাঁড়ায়? তোমরা একটু করার চেষ্টা করো বা চিন্তা করার চেষ্টা করো, এক্স এবং এক্স গুণ করলে কত হয়? এক্স এবং এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আমরা পাচ্ছি। এটা হলো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণের সংক্ষিপ্ত প্রসেস। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের -1টা আমরা এখানে লিখলাম, লেখার পরে এরপর হচ্ছে আমাদের 8√5, এটাও আমরা এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখানে যে হরের মধ্যে এক্সট্রা রয়েছে, এইটা আমরা এখন আর গুণন করব। এই 8√5 এর সাথে আমরা এটা গুণ করে দেবো আর গুণন, অর্থাৎ এটা এদিকে চলে আসবে, আর এইটার সাথে এইটার নিচে মনে মনে 1 আছে, সেটা গুণ হয়ে এটি বসে যাবে। এখন
এখন এখন আমরা খেয়াল করি যে এইটা তো আমরা পেলাম, এবং পাওয়ার পরে এটা সমান চিহ্নের ডান দিকে রয়েছে প্লাসের, এটাকে সমান চিহ্নের বাম দিকে আমরা নিয়ে আসবো এবং সেটা হয়ে যাবে মাইনাসের। অপরদিকে -1টা এর ডানে -1টা -1 হিসেবে থাকছে, এবং এইটা এই অংশটা এটা ডান দিক থেকে চলে যাওয়ার কারণে ডান দিকে আর কিছুই নেই, অর্থাৎ ডান দিকে শূন্য হবে, আমরা শূন্য লিখলাম। এখন এই অংশটা যদি আমরা একটু খেয়াল করি, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, আমরা কিন্তু এটাকে স্কোয়ারের সূত্রে কনভার্ট করতে পারি। এরকম তিনটা পার্ট থাকলে আমরা সেইগুলোকে স্কোয়ারের সূত্রে কনভার্ট করব। তো আমাদের এখানে এই হচ্ছে এক্স, যেটার উপর স্কোয়ার রয়েছে, আমরা এটাকে এক্স স্কোয়ার করলাম, এবং আমাদের এখানে -2 হচ্ছে সূত্র 2, এবং এখানে আমরা কত করলে আমরা এইটার সাথে আমরা মিলকরণ করতে পারি, এইটার সাথে আমরা মিলকরণ করতে পারি কত দ্বারা গুণ করলে। খেয়াল করো, আমাদের এখানে সূত্রের জন্য 2 আমরা পেয়েছি, তাহলে এখানে 8 মিলাইতে হলে তাহলে 2 এর সাথে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে, এবং এখানে √5x এটা আমাদের অনুপস্থিত, এখানে √5টা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে তো আমাদের এক্সট্রা আমাদের আছেই, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ তার মানে হচ্ছে আমাদের এখানে 5√5 এটা হচ্ছে আমাদের বি, তাহলে a² - 2ab + b²। এখন খেয়াল করো যে আমাদের এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান হয়ে গিয়েছে, তাহলে আমাদের x² সমান, এবং এটা -1টা আমরা এখানে -1 দিয়ে দিব। কেন দিয়ে দিব? a² - 2ab + b², এইটুকু আমরা সূত্রের জন্য করেছি, কিন্তু এখানে এই অংশটা বাড়তি হয়েছে, তো আমরা সেই কারণে এখানে মাইনাসটা আগে দিয়ে যেটা বাড়তি হয়েছে এটাকে আমরা মাইনাস করে দিলাম। এখন মাইনাস করে দেওয়ার ফলে আমাদের কি হলো, এটা যেটা বাড়তি হয়েছে সেটা চলে গেল। এখন এই অংশটা খেয়াল করো যে a² + 2ab + b², এটার সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, এবং এইটুক পর্যন্ত আমাদের গেলে এরপর হচ্ছে -1 যেটা রয়েছে এখানে, -1টা এটা বাম দিকে রয়েছে, এটা ডান দিকে আসলে প্লাস, এখানে আমাদের এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা কি কি দ্বারা এখানে গুণ করব? আমাদের এখানে 4 রয়েছে 2টা, লক্ষ্য করো কিভাবে বুঝলাম 4 রয়েছে 2টা, এখানে আমাদের এই যে মাথার মধ্যে আমাদের স্কোয়ারটা রয়েছে, তার মানে আমরা এই 4 এর সাথে স্কোয়ারটা যখন আমরা গুণ করব 4 × 4 = 16 হবে, তাহলে আমি এখানে 16টা লিখলাম। এবং লক্ষ্য করো এখানে রুট এবং স্কোয়ারটা কাটা গেলে আর থাকে 5, তাহলে আমি গুণন দিলাম 5, তাহলে 5 16 কত আমার 80, তো যে কারণে আমি এখানে +80টা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো মাইনাস রয়েছে, আমি কেন এখানে প্লাস দিলাম, এই যে 80টাকে প্লাস দিলাম, লক্ষ্য করো এটা হচ্ছে সমান চিহ্নের বামে আর এটা হচ্ছে সমান চিহ্নের ডানে। আমরা কিন্তু জানি সমান চিহ্নের ডান দিকে হলে সেটা মাইনাসটা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে আসলে সেটা প্লাসে হয়ে যায়, কনভার্ট হয়ে যায় বা করা লাগে। এখন আমরা এটা পেয়েছি, এবং লক্ষ্য করো 80 এবং 1 যোগ করলে হয় 81, এবং এইদিকে আমাদের স্কোয়ারটা ঠিকই আছে, বাম পক্ষে যেটা সেটা ঠিক আছে। এখন আমাদের এই জায়গার কাজ হচ্ছে এই স্কোয়ারটাকে আমাদেরকে দূরাতে হবে। কিভাবে করব? সমান চিহ্নের উভয় দিকে আমরা কি করব, এইরকম উভয় দিকে আমরা বর্গমূল করব। তো বর্গমূলে আর স্কোয়ার, এই যে বর্গমূল আর এই যে স্কোয়ার, এই দুইটা কাটা যাবে, কাটা গেলে আর থাকবে x - 4 √5, আর এই দিকে আমাদের যে 81 রয়েছে সেটা কিন্তু বর্গমূল হচ্ছে 9। কিভাবে? লক্ষ্য করো আমি 81কে 9-এর উপরে, এই আমার যেটা 81 রয়েছে সেটা হলো 9-9-এর উপরে স্কোয়ার, এবং এটাকে এই সমান চিহ্নের উভয় দিকে বর্গমূল করলে বর্গমূলে আর স্কোয়ারে কাটা যায়, অতএব 81-র বর্গমূল হচ্ছে 9। এখন এই যে আমরা এটা পেলাম 81-র বর্গমূল হচ্ছে 9,
অপরদিকে এই দিকেও কিন্তু আমাদের বর্গমূলের স্কোয়ারে কাটা যাবে, কাটা যাওয়ার পরে আর আমাদের থাকবে x মাইনাস 4√5 এটা। তো x মাইনাস 4√5 তো আমাদের এটা আছে, ভালো কথা। এখন এইটাকে আমরা কি করব, এই যে -4√5টা এটা আমরা এটাকে স্থানান্তরিত করব, এটা +4√5 হয়ে যাবে। এবং এখানে যে 9টা রয়েছে এই 9টাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো, এখানে 5 দিব এবং এখানে 7 দিব, অর্থাৎ শুরুতে 5 শেষে আমাদের 4। তাহলে আমরা এখানে কয়টা ভাগ করলাম লক্ষ্য করো, এখানে আমাদের ফাট হচ্ছে একটা, এই যে আমাদের ফাট হচ্ছে একটা ফাট, এই যে 2টা ফাট, এই যে একটা ফাট, 3টা ফাট। অর্থাৎ আমরা এখানে 3টা ফাট হওয়ার অর্থ হচ্ছে আমরা এখানে এটা বর্গটা করতে পারবো, বর্গের কাজটা আমরা এখানে করতে পারবো। সো খেয়াল করো, তাহলে আমরা বর্গের কাজ করার জন্য এই কাজগুলো করেছি, 3টা পার্ট করেছি। তাহলে এখানে যাতে সমীকরণের মানের যাতে এই জায়গায় সমীকরণের মানের যাতে কোনো প্রভাব না পড়ে, এই কারণে আমরা শুধু 5টাকে বর্গমূল এবং স্কোয়ার দিয়েছি। কেন দিয়েছি লক্ষ্য করো, এই যে বর্গ এবং স্কোয়ারে কাটা গেলে যেন এটার আগের অবস্থা থাকতে পারে, অর্থাৎ এখানে যাতে করে 5 হতে পারে। এরপরে হচ্ছে আমাদের প্লাস সূত্রের প্লাস, লক্ষ্য করো। এরপর হচ্ছে 2 সূত্রের 2, এরপর হচ্ছে আমার এ হচ্ছে √5, বি হচ্ছে শুধু 2, তার মানে আমার হচ্ছে বি স্কোয়ার 2 স্কোয়ার। এখন এই যে আমি এটা লিখলাম, আমার এখানে 5, এখানে আমি √স্কোয়ারে কাটা গেলে 5 হবে, এখানে 4, এখানে 2 দুগুণে 4 হবে, কিন্তু মাঝখানে আমাদের কত লক্ষ্য করো, এই 2টার সাথে এই 2টা গুণ করলে হয় 4, অর্থাৎ 2 দুগুণে 4, তার মানে আমার এখানেও 4 রয়েছে, এখানে √5টা থাকবে। এখন খেয়াল করো, এখন এই যে আমাদের অংশটা রয়েছে, কোন অংশটা, এই যে আমাদের এই অংশটা রয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র এটা। তার মানে আমার এ কত, এ হচ্ছে √5, বি কত, বি হচ্ছে 2, অর্থাৎ সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে √5 প্লাস 2 হোল স্কোয়ার। এখন দেখো √5 প্লাস 2 হোল স্কোয়ার, এই যে আমাদের এই অংশটা, এটা পরের লাইনটাতে খেয়াল করো, পরের লাইনটা আমরা কিন্তু এখানে এই স্কোয়ারটা আমাদেরকে দূরাইতে হবে। তাহলে স্কোয়ার কিভাবে দূরায়, সমান চিহ্নের উভয় জায়গা থেকে আমাদেরকে কি দিতে হবে, বর্গ দিতে হবে। অর্থাৎ এখানে এই জায়গায় এক্সের উপরে বর্গটা পড়ে যাবে এবং এটা কাটাকাটির সুযোগ নেই, এবং এখানে স্কোয়ার আছে, স্কোয়ারে এবং বর্গটা কাটা যাবে। এইভাবে আমি যখন কাটবো স্কোয়ারে, এ বর্গটা কাটা যাবে, তাহলে কাটা গেলে আর থাকবে কি, থাকবে √5 প্লাস 2। এইখানে যে √5 প্লাস 2টা হলো, এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে x স্কোয়ারের মান হচ্ছে √5 প্লাস 2, এবং আমরা 1/x স্কোয়ারের মানটা বের করব। এখানে 1 থাকবে, এখানে x স্কোয়ারের যে মানটা √5 প্লাস 2 এটা এখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই জায়গায় আমরা এখানে যে হরটা রয়েছে, এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র কনভার্ট করব। তো যে কারণে আমাদের এ হচ্ছে √5 প্লাস 2 হচ্ছে আমাদের কত, 2 হচ্ছে আমাদের বি, এবং এখানে আবার √5 হচ্ছে আমার a মাইনাস বি হচ্ছে আমার 2। তাহলে আমরা কি পাচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটা পাচ্ছি, এবং পাশাপাশি এখানে হরের মধ্যে সূত্র বানানোর জন্য আমরা √5 মাইনাস 2টা বাড়তি আনলাম, এবং এখানে লবের মধ্যে দেওয়া লাগবে। যদি আমি লবের মধ্যে না দিই তাহলে সেটা কিন্তু সমীকরণের মানে পরিবর্তন হয়ে যাবে। তো আমাদের এখানে এটা আমরা কাজ করে ফেলবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে আমরা যেটা কাজটা করে ফেলবো। আমাদের a হলো √5 স্কোয়ার, আমাদের b হলো 2 স্কোয়ার। তাহলে আমরা এটা এই মাফিক কাজ করবো, এবং উপরে এখানে আমাদের যে লব রয়েছে, লবের মধ্যে ঠিক যেমনি আছে এমনি বসে যাবে, এখানে কোনো লবের মধ্যে কাজ নাই। কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে হরের মধ্যে। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, √ এবং স্কোয়ারে কাটা গেলে এখানে কিন্তু 5 থাকে, এখানে 2 দুগুণে 4, অর্থাৎ
হ্যাঁ, 5 বিয়োগ 4 অর্থাৎ 5 থেকে 4 গেলে 1। তো এক যেহেতু, অতএব এখানে আমাদের লবের মধ্যে যা রয়েছে সেটাই কিন্তু আমাদের আনসারে আসবে। 1/x², 1/√x এর মানটা হবে এটা, √5 - 2। এখন খেয়াল করো, আমাদের x - 1/x এর মানটা বের করতে হবে। x - 1/x এর মানটা বের করতে হবে। কেন? প্রশ্ন হচ্ছে x - 1/x এর মান কেন? এখানে কিন্তু আমাদের একটা মাইনাসের ইঙ্গিত রয়েছে এই জায়গায়, যে কারণে আমরা মাইনাসটা নিয়ে কাজ করব। তো আমাদের x - 1/x এর মানটা আমরা যখন নিলাম, তখন আমরা একটু খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের x এর মান, √5 + 2। কোথায় x এর মান আছে? এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে √x এর মান হচ্ছে √5 + 2। তাহলে এটা যে আমরা পাচ্ছি, তাহলে √+2 এটা হচ্ছে √x এর মান। এরপর হচ্ছে মাইনাস, এবং এরপর হচ্ছে মাইনাস। এরপর হচ্ছে 1/x এর মান কত? √5 - 2। এখানে প্লাসটা কিভাবে হয়েছে? ওই যে মাইনাসে মাইনাসে, এই মাইনাসে এবং মাইনাসে প্লাসে মাইনাসে এটা হয়েছে। আমি তারপরও তোমাদেরকে এটা আমি আরেকবার বলছি, এখানে প্লাসটা কিভাবে মাইনাস হলো? এখানে একটা মাইনাস আছে, যে কারণে এই মাইনাসটা আমাদের কি হবে? এই মাইনাসটা আমাদের এই মাইনাসটার সাথে কি হবে? গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে আর হিসেব নিকাশ আমাদের একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে আমরা এখানে √5 যোগটা বিয়োগটা কাটা, এবং আর এখানে থেকে +2 হিসাব করলে হচ্ছে 4। এখন আমরা তো এটার মানটা পেয়েছি, কিন্তু আমাদের এটা কিন্তু আনসারে বলেনি। লক্ষ্য করো, এটার পাশে আরো একটা কাজ রয়েছে। এই যে খেয়াল করো, x × √x, x × √x। আমরা শুধু √xটা পেয়েছি, শুধু xটা পাইনি। তো আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি, যেখানে আমাদেরকে বাম পক্ষে এইটা আছে, এটার মান বের করার জন্য বলেছে, অর্থাৎ √x × √x - 1/x × √x। আমরা জানি এই শুধু যে আমাদের xটা রয়েছে, এটা কিন্তু √x², তার মানে আমাদের এখানে √ দুইটা। শুধু x এর অর্থ হচ্ছে √x দুইটা, এবং তুমি চাইলে কাটাকাটি করলে তোমার যে শুধু xটা এটা কিন্তু এখানে এটা বোঝায়। এবং এইটাকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের এখানেও কিন্তু ঠিক সেম, আমাদের এখানে x যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের √x, এটা কিন্তু আমাদের হোল স্কয়ার আছে। তাহলে এটা কাটা গেলে শুধু x হবে। তার মানে √x এখানে আমাদের দুইটা, আর এখানে রয়েছে একটা, তিনটা। এখানে x এর জন্য √x দুইটা, এখানে একটা, তিনটা। তার মানে আমাদের এখানে √x তিনটা করে আছে। তো আমি এখন এখানে এটার জন্য তিনটা, তার মানে √x², এবং এটার জন্য তিনটা, 1/√x³ হবে। এখন এখানে লক্ষ্য করো, a³ - b³ এর সূত্র যদি আমরা এখন করি, তাহলে সূত্র হচ্ছে, মান নির্ণয়ের সূত্র হচ্ছে a - b³ + 3ab × a - b। এটা হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র? a³ - b³ এর সূত্র। তোমরা এই অংশটা খুব ভালোভাবে শিখে নেবে, মুখস্থ করে নেবে। এখন আমাদের এখানে এই যে এটার মান রয়েছে, √x এর মান হচ্ছে 4। সরি, এখন আমরা এখানে এইটা না, আমাদের এখানে এই যে এটার মানটা হচ্ছে আমাদের 4, √x - 1/√x, এটার মান হচ্ছে আমাদের 4। এই 4 হচ্ছে এই জায়গায়। এখন √x খেয়াল করো, √x এটাকে একটু সরিয়ে নিই। √x - 1/√x, এটার মান হচ্ছে 4, উপর হচ্ছে কিউব, এখানে কিউবে আছে, এবং এরপরে হচ্ছে 3টা এখানে আমাদের ঠিক আছে, এবং এখানে
উপরের √x এবং নিচের √xটা কাটা, তো কাটা গেলে আর এখানে কিছুই থাকে না। এবং এই অংশটার জন্য এইটার জন্য যা, এইটার জন্য কিন্তু আমাদের মানটা তা, অর্থাৎ 4। এখানে 3টা রয়েছে গুণ, যে কারণে এখানে 4-এর উপর 3টা গুণ করলে সেটা হবে 7×4 = 16, 4×16 = 64। এবং এরপর হচ্ছে 3 এবং 4 গুণ করলে 3×4 = 12। তাহলে 64 এবং 12 যোগ করলে কত? 4×2 = 6, 6×1 = 7। এবং A4 এবং A2 যোগ করে 6, A6 এবং A1 যোগ করলে 6×1 = 7। তো এটা আমাদের 76। আমাদেরকে বলেছে ডান পক্ষ সমান প্রমাণ করো। আমরা একটা প্রমাণ করেছি, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হয়েছে 76। তো এই যে খেয়াল করো, আমাদের এখানে 76টা প্রমাণ করতে বলেছে, আমরা কিন্তু 76টা বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করেছি। এখন গ অংশ খেয়াল করো, আমাদের এটা তোমাদেরকে বলেছি যে রুটের অঙ্কগুলো এগুলো আমাদের 2026-এর এসএসসি সিলেবাসের বহির্ভূত, তাই এটি আমরা স্কিপ করলাম। ধন্যবাদ। আমাদের পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।